আমাদেরকে আর রক্ত দিতে হবে না, আমাদেরকে শুধু সিল দিতে হবে। আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি 5ই আগস্টের পর আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সেদিন যেমন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছিল, সেই একদিনে 4 থেকে 500 শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সেই রকম দিন হিসেবে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। সেই দিনটির জন্য আমরা 17 বছরের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে আর রক্ত দিতে হবে না, আমাদেরকে শুধু সিল দিতে হবে। এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারবো। বন্ধুগণ, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পর ঠিক 5ই আগস্টের আগে 17 বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো আমরা গত 16 মাসে দেখেছি। আমরা দেখেছি 17 বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে। আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণ অভ্যুত্থানের শরিক 11টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। এখন সময় ভোটারদের অর্থাৎ আপনাদের একত্রিত হওয়ার।